নমস্কার, আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর দেখতেই পাচ্ছ জায়গাটা মানে কীরকম সুন্দর একটা জায়গায় তোমাদেরকে সকলকে নিয়ে এসেছি। এখন আমরা আছি ভাটিন্ডা ফলসে, যেটা ধানবাদে রয়েছে। আর ধানবাদে আজকে আমরা রাম মন্দির দর্শন করার পরে আমরা সেখান থেকে মানে রাম মন্দির থেকে আমরা ভাটিন্ডা ফলসে এসেছিলাম। খুব সুন্দর, মানে এখনও তো মানে বর্ষাকাল আসেনি, তাহলে এই সময়তেই কিন্তু এত সুন্দর মানে ঝর্ণার আর কি বলবো মানে মনোরম দৃশ্য। তাহলে বর্ষাকালে কি পরিমাণ হবে জলের ধারা সেটা একবার চিন্তা করো। আর চলো এবার যাওয়া যাক। আমরা ভাটিন্ডা ফলসে এখন নিচের দিকে নামছি ধীরে ধীরে, অনেকটাই নিচে দেখতেই পাচ্ছ। আমরা ওপর থেকে ধীরে ধীরে নিচের দিকে নামছি। আর দেখো এই সাইডটাতে কিন্তু খুব সুন্দর বোগেনভেলিয়া মানে গাছগুলো কিন্তু রয়েছে, বেশ ভালো লাগছে, মানে নানা রকম কালারের কিন্তু রয়েছে। আর এখন একদম দুপুরবেলা যেহেতু হয়ে গেছে, মানে ওইখান থেকে রাম মন্দির থেকে ঘুরতে ঘুরতেই মোটামুটি 1টা-1.5টা বাজছিল, যার জন্য কিন্তু এখন একদম মানে সে ভরপুর রোদ, কি বলবো। আর চারিদিকেই তো পাথর দেখতেই পাচ্ছ। আর সেখানে মানে কি পরিমাণ রোদের তাপ হবে শুধুমাত্র চিন্তা করো। কিন্তু জায়গাটা খুবই সুন্দর, খুব সুন্দর লেগেছে পুরো জায়গাটা। চারিদিক দেখো, এত সুন্দর জায়গা, কি বলবো তোমাদেরকে। আমি জানি না যে তোমাদেরকে কতটা দেখাতে পেরেছি, কিন্তু জায়গাটার সামনে থেকে অসাধারণ সুন্দর। ঠিক আছে, যদিও ঝর্ণা যে অনেক উঁচু থেকে পড়ছে সেরকমটা নয়, দেখতেই পাচ্ছ খুব অল্পের মধ্যে রয়েছে, কিন্তু তবুও দেখতে কিন্তু অসাধারণ। মানে চারিদিকের ওই প্রাকৃতিক পরিবেশ কিন্তু খুবই সুন্দর। আমরা সকলে মিলে এখন নিচের দিকে নামছিলাম। আর তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি, যেটা আমি রাম মন্দির দর্শন করেছিলাম, ধানবাদের রাম মন্দির মানে রামরাজ মন্দির, যেটা তোমরা আগের ভিডিওটি দেখে নিতে পারো, বা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, যে ওখানেও তাই রাম মন্দিরটাও কিন্তু অসাধারণ সুন্দর ছিল। এবং মানে ওখানটাতেও কি কি দেখেছি না দেখেছি সেটাও কিন্তু তোমরা দেখে নিতে পারো। আর ওখান থেকে ঘুরে তারপরে কিন্তু আমরা এখানে এসেছি। আর দেখো এখানে এত জলের স্রোত, মানে কি বলবো, এই জায়গাটায় দাঁড়িয়ে থাকছিলাম, তা জলের ধাক্কাতে মানে দাঁড়ানো যায় না, মনে হচ্ছে পা স্লিপ কেটে মানে পড়ে যাব, তাই মনে হচ্ছে, এত জলের স্পিড। হ্যাঁ, এত সুন্দর লাগছে চারিদিকটাতে, দেখতেই পাচ্ছ চারিদিক। তোমাদের কেমন লাগলো? আমার তো খুবই সুন্দর লেগেছে। তোমাদের কেমন লাগলো দেখতে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, তোমরা যারা এদিকে রয়েছো বা এদিকে আসছো হয়তো কোনো কারণে বেড়াতে, তারা কিন্তু এই ভাটিন্ডা ফলসটা অবশ্যই দেখে যেও। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর এত স্লিপ, মানে জায়গাগুলো এত পিচ্ছিল, কি বলবো, মানে শ্যাওলা হয়ে গেছে তো জলে। তারপরে আমি খুব কষ্ট করে দেখো এদিকে পার হয়েছি জলের ধারাতে, বললাম যে মানে পা স্লিপ কেটে পড়ে যাবো এরকম মনে হচ্ছে। আর ওখানে আমি, ভাই আর শ্রেয়ান দেখো বসে বসে এখন মানে শ্রেয়ান তো জল ঘাটার জন্য অনেকক্ষণ থেকে ছটপট করছিল। আর আমিও ওখানে খুব কষ্টে ভাইয়ের হাতটা ধরে তারপরে ওখানে গেছি। তো আমি আর ভাই ওখানে বসে আছি। আর এই যে চারিদিকটা দেখো কতটা সুন্দর, পুরো দিকটাই কিন্তু ঝর্ণা, পাথর, গাছ গাছালি, মানে এই দিক সব কিছুতেই ভর্তি, যেটা কিন্তু খুবই সুন্দর লাগছিল চারিদিকটা দেখতে। আজকে সারাটা দিনের ঘোরাটাই কিন্তু এক কথায় খুবই সুন্দর। প্রথমে তো রাম মন্দির ঘুরলাম, আর তারপরে রাম মন্দির থেকে এখানে আসলাম, এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর। আর ভাই দেখো ওদিকে আরও অন্যদিকে ও যাচ্ছে, মানে ওই দিকটাতে, আর ওখানে গিয়ে আমাকে ডাকছে। তা আমি তো মানে এই যে দেখতেই পাচ্ছ কীরকম জলের ওপর বা পাথরের ওপরে কীভাবে শ্যাওলা, মানে পুরো তো সবুজ, পুরো কীভাবে শ্যাওলা পড়েছে, মানে একবার যদি স্লিপ কেটে পড়ি তাহলে কি বলবো, মানে পাথরের ওপরে পড়াটা বুঝতেই পারছো। আর আমার তো স্বভাবই আছে একটু সব জায়গাতে, ঠিক আছে, বলিউডের একজন সেলিব্রিটির মতন, ঠিক আছে, যে এখানে মানে কিছু হলেই আমি হয়
হোঁচট খাই নয় পড়ে যাই, এরকম তো আমার রয়েইছে। তো সেই জন্য আমি খুব ভয়ে ভয়ে গিয়েছিলাম জায়গাটায়। তারপরে ওখান থেকে বেশ কিছুক্ষণ জল ঘাটাই বাটাই করে তারপরে কিন্তু আমরা দেখো আবার উপরে উঠে এসেছি। আমাদের কাছেই কিছু টিফিন ছিল, সেগুলোই আমরা দুপুরবেলাতে খেয়েছিলাম। কারণ এখানে করে কিন্তু মানে খাবার মানে হোটেল আর কি, ঠিক আছে, সেট সব কিছু নেই। যার জন্য আমরা যেটা নিয়ে এসেছিলাম মানে ব্যাগে আর কি টিফিন ছিল, সেগুলোই আমরা খাওয়া দাওয়া করেছিলাম ওখানে বসে। তারপরে এখানে দেখো এখন ছায়াতে বসেছিলাম এই গাছটার নিচে। খুবই সুন্দর, খুবই সুন্দর গাছের মানে বোগেনভেলিয়া, প্রত্যেকটা গাছেরই কালার এত সুন্দর, কি বলবো তোমাদেরকে। আর ওখানেই উঁচু মানে যেখানে নামছিলাম যেখান থেকে আমরা, সেই জায়গাটাতেই হঠাৎ করে এই পিছন দিকটাতে দেখতে পেলাম নন্দী মহারাজকে। তো নন্দী মহারাজ আছে মানে মহাদেব তো রয়েইছে সামনে। তো সেটা আবার মন্দিরটা দেখার জন্য গেলাম। দেখো খুব ছোট্টর ওপরে মন্দির, বাবা মহাদেবেরও সবাই দর্শন করে নিও। জায়গাটা বেশ ভালো লাগলো, সঙ্গে বাবা মহাদেবের দর্শনও হয়ে গেল। এবার বাবা বলছিল যে এদিকটা তো ঘোরা হয়ে গেল, ওই দিকটা দিয়ে মানে ওই ফলসেরই আর কি, হ্যাঁ ঝর্ণারই জায়গা ওই দিকটাতেও রয়েছে, তো ওই দিকটাতেও নেমে দেখবে। কিন্তু এত রোদ মানে ইচ্ছা করছিল না নামতে, কিন্তু একবারের জন্য এসেছি তো দেখে তো যেতেই হবে, ঠিক আছে, না দেখে তো চলে যাওয়াটা কেমন দেখায়, সেই আধা খাপচা করে দেখে যাওয়া। তো এই দিকটা দিয়ে আবার নামছিলাম, দেখতেই পাচ্ছ কেমন রোদ, বাপরে একদম পুরো ঝলমল ঝলমল করছে। আর দুপুরবেলা এখন 1:30-2 বাজছে সেই সময়, আর মানে চারিদিক পাথর, কি পরিমাণ তেতে আছে পাথর চিন্তা করো একবার। তো যাই হোক, একবারের জন্য এসেছি তো সব কিছুই দেখেই যাব এরকমটাই ভেবেছি। তো এই যে এখন ওই দিকটায় নামছিলাম, আর এই দিকটাতেও তাই প্রচুর সিঁড়ি, অনেকগুলো সিঁড়ি বেয়ে তবে নিচটা যেতে হবে। তো আমি এখন ধীরে ধীরে নামছিলাম সিঁড়িতে, কারণ আমার স্বভাব আছে একটু যে সব জায়গাতে হোঁচট খাই আর জুতো ছিঁড়ে যাই, যার জন্য আমি খুব সন্তর্পণে ধীরে 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 নামছিলাম। আর ভাই তো মানে ভাই আর শ্রেয়ান ওরা মামা ভাগ্নের আজীবনকালের স্বভাব, ওরা হচ্ছে সবসময় এক্সপার্ট, সবসময় ওইভাবেই মানে কি বলবো মানে আগে আগেই ছোটে আর কি, এক্সপার্টের মতন, ঠিক আছে। তো আমি তারপরে ভাইয়ের হাতে ক্যামেরা ছিল, আমি আবার একটু পোজ দিচ্ছিলাম আর কি, কি আর বলবো, হ্যাঁ দেখতেই পাচ্ছ একটু পোজ দিচ্ছিলাম। ক্যামেরাতে তো আমি সবসময় ক্যামেরার পেছনেই থাকি, আমি যেহেতু মানে ভিডিওগুলো করি বা দেখাই তোমাদেরকে, তো সেই জন্য ভাইকে বলছিলাম একটু আমাকেও নে, মানে আমিও আছি তোদের দলে, সেটাও আমাকে দেখা, সব সময় তো ক্যামেরার সামনে তোরা এদার ওদার 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 থেকে ঘুরে বেড়াস। তো যাই হোক, একটু মজা করছিলাম। তো এই যে দেখো এই দিকটা হচ্ছে এরকম পুরো সিঁড়িটা দিয়ে অনেকটা সিঁড়ি কিন্তু নেমে আসলাম, নেমে আসার পরে এই যে আমরা ছিলাম ওই দিকটাতে, আর এটা হচ্ছে এই দিকটা, ঠিক আছে। এই বর্ষাকালে এই পাথরগুলো যেগুলো দেখছো পাহাড়ের মতন হয়ে আছে, এর ওপরগুলো কিন্তু দিয়ে মানে সব মানে পুরো জলে পরিপূর্ণ হয়ে যায়, ঠিক আছে। আর সূর্যি মামা দেখো একবারে মাথার ওপরে, কি মজাই না লাগছে কি বলবো, ঠিক আছে। কিন্তু জলটা কি বলতো, ঝর্ণার জল হলেও মানে খুবই এই জায়গাটা অপরিষ্কার রয়েছে, ঠিক আছে। মানে কি অপরিষ্কার বলতে আমাদের কারণেই অপরিষ্কার, ঠিক আছে। এমনিতে তো জল ঠিক আছে প্রবাহমান, ঠিক আছে, কিন্তু হচ্ছে মানে এত প্লাস্টিক, মানে মানুষজন দেখতে আসে এই বিস্কুটের প্যাকেট, এই প্যাকেট তাই প্যাকেট, মানে সব কিছু ফেলে ফেলে জায়গাটা এত অপরিষ্কার যে মানে এই জল দিয়ে একটু হাত মুখ ধোবো বা কিছু মানে ভয় লাগছে, ঠিক আছে, মানে এত নোংরা হয়ে আছে। আর তার সঙ্গে শ্যাওলা টাওলা তো রয়েছে, সেই জন্য মুখে তো দেওয়াই যাবে না। মানে এত গরম লাগছে, মনে হচ্ছে এই সময় যদি একটু হাত মুখ ধুতে পেতাম খুব ভালো হতো। আর এই যে দেখো পাথরগুলো দেখো কীভাবে মানে কেটে কেটে গেছে আর কি, হ্যাঁ। মানে এই বর্ষাকালে এই জায়গাগুলো সব জলে ভর্তি হয়ে যায়, পুরোটাই জলে ভর্তি হয়ে যায়। আর এখন তো ধরো গরমের সময়, সেই জন্য কিন্তু সেই পরিমাণ জল নেই। আর এই যে দেখো জল কীভাবে মানে স্রোত যাচ্ছে দেখছো, আর পাথরগুলো এক একটা যেভাবে গর্ত হয়েছে মানে দেখেই ভয়ঙ্কর লাগছে, যে এত মাঝখান দিয়ে মানে ওই জলের স্রোতের মানে জলের ধাক্কাতে ধাক্কাতে ওইভাবে কিন্তু গর্ত হয়ে গেছে, মানে এত মাঝখানে মানে বড় বড় তো পাথর সব, আর ওইখানে মাঝখানে দেখছি পুরো বিরাট বিরাট গর্ত বা সরু সরু মানে সে গলির মতন রাস্তা করে ফেলেছে একদম ওই জলের স্রোতের কারণে। তো যাই হোক এই যে দেখো পুরো জলটা এই দিক থেকে একদম ওই চলে যাচ্ছে ওই দিকে পুরোটাতে। তো জলের স্রোত তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর রয়েছে, আর কি পরিমাণ স্রোত রয়েছে, খুবই সুন্দর লাগছে। রোদ থাকুক মানে গরম লাগুক, কিন্তু তবুও জায়গাটা ঘুরতে পেয়ে মানে জায়গাটা ঘুরছিলাম খুবই ভালো লাগছিল। আর এই যে দেখো
দেখো পুরো রোদে তেতে গেছি, তবুও বলবো যে ভালো লেগেছে জায়গাটা ঘুরতে, খুবই সুন্দর ছিল। এই দিকটাতে অতটা জলের স্রোত বা নেই, কিন্তু ওই যে প্রথমে যে জায়গাটায় ছিলাম সেই জায়গাটাতে তো অসাধারণ জলের স্রোতটা ছিল এবং খুবই সুন্দর লাগছিল। আর জলের কি সাউন্ড বাপরে, হ্যাঁ শব্দ হচ্ছে শশ করে, আরও মজা লাগছিল। এই দিকটাতেও এখানে দাঁড়িয়ে বেশ দেখতেই পাচ্ছ পাহাড়ের মতন করা রয়েছে, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা এখানে ছবি টবি তুলে নিলাম। তারপরে এই যে তোমাদেরকে চারপাশটা একটু দেখিয়ে দিলাম। আশা করছি তোমাদেরও জায়গাটা কিন্তু বেশ ভালোই লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই আমার আগের ভিডিওটা দেখে যাবে, যেখানে রাম মন্দিরের সমস্ত কি বলবো, মানে রাম মন্দিরটা যে সমস্ত ঘুরে দেখেছি সেটা আমি দেখিয়েছি। খুবই সুন্দর মন্দিরটা ছিল। তোমরা এদিকে যারা রয়েছো আর যারা গিয়েছো ওই রাম মন্দিরটায় বেড়াতে, তারা অবশ্যই জানিও যে তোমাদের কেমন লেগেছে। আর এই জায়গাটাও তোমাদের সবার কেমন লাগলো দেখতে, সেটাও কিন্তু অবশ্যই জানিও। আমাদের এই জায়গাটাই মোটামুটি বেড়ানো কমপ্লিট হয়ে গেছে। এখানটাতে করে এই সাইডগুলোতে একটা ছোট্ট মতন পার্কও রয়েছে। পার্ক বলতে মানে শুধুমাত্র ওই খোলা পরিবেশেই বাচ্চাদের খেলার জায়গা রয়েছে। তো এই জায়গাটা মানে ফলসে তো অনেকক্ষণ থাকলাম, অনেকক্ষণ বেশ মজা করলাম। তারপরে পার্কটাতে গিয়ে একটু সবাই খেলা করছিল, আর আমি তো দোলনা পেয়ে গেছি। মানে আমার তো দোলনা মানে একটা সেই নেশা কাজ করে, ঠিক আছে। তা আমি দেখো দোলনাতে প্রথম থেকে গিয়েই বসে পড়েছিলাম। আর গোপাল একবার দোলনা থেকে একটু স্লিপ হয়ে গেছিলো, তার জন্য ও ভয় পাচ্ছিল, তার জন্য ও দেখো কীভাবে দোল খেলছে। আর তারপরে আমরা দুজন একসঙ্গে দোল খেলছিলাম। মানে আমি তো শুরু থেকে শেষ যতক্ষণ শ্রেয়ানরা ওখানে খেলেছে আমি ততক্ষণ একভাবে দোলনাতে দোল খেয়েছি। আমার এত ভালো লাগে দোলনা। হ্যাঁ, তো যাই হোক, আর সকলে এদিক ওদিক সেদিক খেলে খেলে বেড়াচ্ছিল সবাই। তো বেশ ভালোই লাগলো। সারাটা দিন কিন্তু খুব সুন্দরভাবে কেটে গেল। আর এখন মোটামুটি রোদ কিন্তু অনেকটাই পড়ে গেছে, কারণ হচ্ছে মানে মোটামুটি এখন 3:30 মতো বাজছে, 3:30 পৌনে 4। তো যাই হোক, এই যে শ্রেয়ান এখানে দেখো এই যে চেপেছে, ঠিক আছে, সশরীতে চেপেছে, আর ওদিক থেকে রিয়া চাপছে গিয়ে। তো দুটোরই কিন্তু খুবই মজা করছে ওরা দুজনেই। আর তারপরে আমাদের কিন্তু অনেকক্ষণ ঘোরাফেরার পরে বেড়ানো কমপ্লিট। এবার আমরা বাড়ির পথে, ঠিক আছে, বাড়ির পথে রওনা দেব। আর দেখতেই পাচ্ছ এখন মানে মোটামুটি বললামই তো 3:30 পৌনে 4 মতো বাজে। সকালবেলায় ঘর থেকে বেরিয়েছিলাম আর বিকেলবেলায় একবারে ঢুকছি। বাবা ওখানে গাড়ি টানতে গেল, ওইখানে পার্ক করা আছে, আর আমরা এখানে করে দাঁড়িয়ে আছি। তো তারপরে এবার এই যে বাড়ির পথে, আর মানে কি বলবো, রাস্তায় বেরোলেই তো একটাই জিনিস দেখতে পাচ্ছি, চারিদিকে কয়লা, মানে কালো রাস্তা। হ্যাঁ, মানে কালো রাস্তা বলতে কি, কালো তো সব জায়গাতে, রাস্তা তো সব জায়গাতে কালোই হয়, কিন্তু এখানে হচ্ছে পুরো কয়লার কালো। চারিদিকে যতবার রাস্তা দিয়ে যাচ্ছি এই একই রাস্তায় দেখতে পাচ্ছি। তো রাস্তায় বেরোলে তখন আর কিন্তু ভালো লাগছে না, আর মনে হচ্ছে কখন ঢুকবো ঘর গিয়ে। হ্যাঁ, আর এই যে দেখো জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল। তো তোমাদেরও আজকে সারাদিনের ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। ভাটিন্ডা ফলস তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই শেয়ার করো। আর সবাই সঙ্গে থেকো, আর অবশ্যই সবাই একটু লাইক করে দিও। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সঙ্গে থেকো। এখন আসছি, সকলকে জানাই বাই বাই।